হাই, গুড মর্নিং। আজকে শরীরটা আমার একটু ভালো আছে। আমরা এখন বেরিয়েছি একটু কাজে। সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, সকালে সমস্ত কাজ সেরে ফেলেছি। তোমার দাদা ভাইয়ের সঙ্গে এখন একটু যাচ্ছি, একটু তরকারি কাটছে, তাই জন্য। দেখো রাস্তার যা খারাপ হাল, তো তুমি যাতে করেই যাও যেন কোমর মেরুদণ্ড সব ভেঙে যাবে। বাইক, টোটো, অটো যাতে করেই যাও। আর তার মধ্যেই জ্যাম, রেগুলার জ্যাম, রেগুলার জ্যাম আর রেগুলার জ্যাম। আসলে এই রাস্তাটায় না অনেক কটা পার্কিং, বড় বড় কারখানা সব পড়ে, তো তাই জন্য এই অবস্থা। আর রাস্তাও খারাপ, কোনো গাড়ি ঠিকঠাক জোরে যেতে পারে না। ঠিক আছে, চলো পৌঁছে যাই, তারপর দেখা করছি। দেখো পৌঁছাবো কি, এখানে আমরা রেলগেটে আটকে গেছি। অলরেডি আমরা লেট হয়ে গেছি, আবার এখানে রেলগেট। মানে কি বলবো তোমাদের, এত রাত হচ্ছে না বসে বসে, বিরক্ত লাগছে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, চলো আমরা ভিডিওতে ফিরে যাই। এখন রেলগেট খোলেনি, এই জন্য ট্রেন যাচ্ছে। চলো পৌঁছাই, গিয়ে দেখা করছি। দেখো আমরা আমাদের গন্তব্যে এসে গেছি। দেখো ওরা আগে উঠে দাঁড়িয়ে আছে, কারণ ভিতরে ওর বন্ধু আছে, তাই জন্য আগে দাঁড়িয়ে আছে। আর এখন দেখছো আমাদের কাজ হয়ে গেছে। আমরা অটোয় করে আমি আর আমার এক বান্ধবী বাড়ি ফিরছি। বাচ্চাগুলোকে নিয়ে তোমাদের দাদা ভাই আগেই আর কি চলে গেছে। আর দেখো আমি এখন নিচ্ছি বিরিয়ানি, কারণ আজ দুপুরে লাঞ্চে আমরা এটাই খাবো, কিছুতে অন্য কিছু খাবো না। নিয়েছি, গাড়িতে বসে পড়েছি, চলো বাড়ি যাই। দেখো বাড়িতে এসে পড়েছি। দেখো আমি দুটো বিরিয়ানি নিয়েছি, আর তার আগে আমি আর আমার বান্ধবী একটু মিয়ামোড়ে গেছিলাম। ওখান থেকে নিয়েছি এই একটা চিকেন প্যাটিস, আর নিয়েছি এখানে আছে দুটো পেস্ট্রি তো বলে, যাই হোক এর একটা নাম লেখা ছিল, আমি ভুলে গেছি, মেয়েগুলোর জন্য। যদিও ওরা খুব একটা ভালো খায় না এসব, সে তোমরা দেখতেই পাবে, আমি সে ক্লিপ নেবো। কারণ হচ্ছে ওরা এসব খেতে একদম পছন্দ করে না, মিষ্টি জিনিস। আর এই যে 7-আপটা, না সরি থামস আপ, এই থামস আপটা আমার বান্ধবী আমাকে দিয়েছে। চলো এখন দুপুর হয়ে গেছে, দেখো ওদের স্নান করিয়ে দিয়েছি। এখন তাড়াতাড়ি খিদে হয়ে গেছে, বিরিয়ানি খাবে বলে, এটাই বড় কথা। দেখো আমি আজকে একটু বিরিয়ানিটা সুন্দর করে ঢালতে চেয়েছিলাম, আর দেখো কেমন হলো। মানে যেদিন যেটা চাইবে ঠিক সেটাই তোমার জন্য হবে না, পুরো ঘেটে বরবাদ। ঠিক আছে, খেতে তো সেই খেতেই হবে, তাই খেয়ে নিই। এই বিরিয়ানিটা না কোয়ান্টিটিটা যেমন ভালো ছিল, খেতেও খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল, চলে যাবার মতো। তোমরা কে বিরিয়ানি খেতে ভালোবাসো না? আজকে বিরিয়ানি আনার প্রধান কারণ হচ্ছে আমার মুখ ভালো নেই, মানে পুরো তেতো লাগছে যা খাচ্ছি। প্লাস আমি রান্না করেও যাইনি, এসে রান্না করলে আবার আমাকে মোছামুছি করতে হবে, তাই আমার আর ভালো লাগেনি। এই দেখো ওই চিকেনটা চেঞ্জ করে নিয়েছি, ওটার সাথে লেগ পিসটা তুলে নিয়ে এসেছি, বুঝেছো? চলো
দেখো এবার এখন আমি খাওয়াচ্ছি। থালাটা কেন চেঞ্জ হয়ে গেছে বলো তো? যেহেতু আমি বিরিয়ানিটা ঢেলে দিয়েছিলাম, তাই পুরো অয়েলটা না থালার ওপর হয়ে গেছিলো। আমি তাই ওপর দিয়ে শুকনো যে রাইসগুলো হয় আমি ওদেরকে খাওয়াচ্ছি, কারণ ওরা খুব একটা তো বাড়িতে খাবার খায় না, প্লাস শরীরটা খারাপ বলে না আমার আর ভালোও লাগলো না, তাই ওরা একটু খাচ্ছে। চুপ, ওদের খাইয়ে দিই। ওদিকে তোমার দাদা ভাইও খাচ্ছে। দেখো আমার মেয়েরা আমার মতো, দেখেছো? ওদেরও বিরিয়ানি না ফেভারিট, কিন্তু হ্যাঁ এই দেখো ভালো লেগেছে। একটা কথা জিজ্ঞেস করতে বলছি কি না, মায়ের হাতেরটা বেশি ফেভারিট। এখন আমি তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর এসেছি, আমার লাঞ্চ হয়ে গেছে, আমি এখন থামস আপ খাচ্ছি। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, এইগুলো খাওয়ার জন্য ওদের নাকি খিদে পেয়ে গেছিলো, কিন্তু কতটা খাবে সে আমি জানি। তো চলো ওরা খেয়ে নিই, আমার কিছু জামা কাপড় আছে পাট করবো। এখনও গলার বয়সটা চেঞ্জ হয়ে আছে, পাট হয়ে গেছে। আর দেখো, দেখেছো কত সুন্দর করে খেয়েছে। আর এই দেখো চাদর, আমি এদের জন্য বিছানায় নতুন চাদর পাততে পারি না, পারলেই কিছু না কিছু করে দেবে। এরা রেগুলার না বাচ্চা সামলে সব কিছু সামলে চাদর চেঞ্জ করে পাতা সম্ভব হয়ে ওঠে না। এবার এখন নোংরা চাদরে কী করে থাকা যায় বলো? ঠিক আছে চলো, আমি তোমাদের সাথে আবার পরে দেখা। দেখো এখন আমি ওদের ডিনার করতে চলে এসেছি, ওদের পড়াশোনা হয়ে গেছে, এখন ডিনার করতে চলে এসেছে। দেখো আবার ওন্না নিয়েছে। এখন ওদের ডিনার করিয়ে আমি ডিনার করতে বসেছি। আর ওই যে ব্যাগটা দেখছো, ওটা তোমাদের দাদাভাই মিটিংয়ে গেছিলো, কত গিফট পেয়েছে। আমি না গিফটের একটা আলাদা ভিডিও করেছি, তোমরা চেক করে নেবে। আমি এখানে দই বসিয়ে দিয়েছি, এখানে করে দিয়েছি সব কিছু গ্রোসারি। তো চলো টাটা।